বান্দা নামাজের মধ্যে পড়ে, বান্দা নামাজের শেষ রাকাতের মধ্যে শেষ বৈঠকে পড়ে, সালাম ফিরানোর আগ মুহূর্তে পড়ে কি পড়ে? আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী নিশ্চয় আমি যালামতু আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি। কি পরিমাণ করছি? বান্দা বলে জুলমান কাসীরান, জুলুম যে করছি, কি পরিমাণ করছি? বান্দা আল্লাহর কাছে বলতেছে, মাবুদ গো, জুলমান কাসীরান, খুব বেশি জুলুম করছি, খুব বেশি জুলুম করছি। আমরা কি গুনাহ কম করি না বেশি করি? এই জন্যই তো নামাজের মধ্যে আমাদের রবকে বলতেছি জুলমান কাসীরান, খুব বেশি জুলুম করছি, খুব বেশি অন্যায় করছি, অনেক গুনাহ করছি, অনেক গুনাহ করছি। জুলমান কাসীরান ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, ও মানে এবং লা ইয়াগফিরু, কেউ ক্ষমা করবে না, কেউ ক্ষমা করতে পারবে না। আয-যুনুবা গুনাহ সমূহ, একটি গুনাহকে বলা হয় যামবুন, আর একাধিক গুনাহ, একের থেকে বেশি গুনাহ। আমরা কি গুনাহ একটা করি না? অনেক গুনাহ করি, অনেক গুনাহ করি। আমরা তো একটা দুইটা গুনাহ করি না, আমরা কত গুনাহ যে করি কোনো হিসাব নাই। এই জন্য আমরা বলতেছি আয-যুনুবা, সমস্ত গুনাহ, সমস্ত গুনাহ। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, কেউ গুনাহগুলি ক্ষমা করতে পারবে না, কেউ মাফ করতে পারবে না। ইল্লা আনতা, ইল্লা ব্যতীত, আনতা আপনি, আনতা মানে কি? আপনি। তাহলে ইল্লা আনতা, আপনি ব্যতীত। আমি আমার রবকে নামাজের মধ্যে বলি ইল্লা আনতা, আপনি ব্যতীত, মানে আমার গুনাহগুলি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আপনি ক্ষমা করতে পারবেন। আপনি ব্যতীত দুনিয়ার কেউ আমার গুনাহগুলি ক্ষমা করতে পারবে না, আমার গুনাহগুলি মাফ করতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আমরা নামাজের মধ্যে বলি কি ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ক্ষমা করতে পারবে না। এরপরে বলি কি ফাগফিরলি, সুতরাং অতএব আপনি আমার গুনাহগুলি ক্ষমা করে দেন, আপনি আমার অন্যায়গুলি মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। ফাগফিরলি, এরপর কি করে বলেন? মাগফিরাতাম মিন ইনদিকা, মাগফিরাতান মানে ক্ষমা, মিন ইনদিকা আপনার পক্ষ থেকে। আপনার পক্ষ মানে কি? আমাদের রবের পক্ষ থেকে। মিন ইনদিকা, আপনার ক্ষমা, আপনার পক্ষ থেকে আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়ারহামনি, কি পড়ি? ওয়ারহামনি, ও মানে এবং ইরহামনি, আপনি আমাকে দয়া করেন, আপনি আমাকে মায়া করেন। ইরহামনি, দোনোটা যখন মিলাইয়া পড়ব তখন পড়ব ওয়ারহামনি, এবং আপনি আমার উপরে দয়া করেন। কি করেন? এবং আপনি আমার উপরে দয়া করেন। ওয়ারহামনি ইন্নাকা, এবার রবকে বলতেছি নিশ্চয় আপনি, ইন্নাকা নিশ্চয় আপনি কেমন? বান্দা বলে আল গফুর, আপনি হলেন ক্ষমাশীল। আল্লাহর মতো ক্ষমাশীল কেউ আছে নাকি বলেন? আল্লাহর মতো দয়াময় ক্ষমাশীল কেউ নাই। আল গফুর, আপনি ক্ষমাশীল। আর রহিম, আপনি অত্যন্ত দয়ালু। আপনি অত্যন্ত কি বলেন? দয়ালু। আল্লাহর মতো দয়া মায়া কারো আছে নাকি বলেন? না না, কারো নাই। আল্লাহর মতো দয়া মায়া এরকম কেউ করতে আগেও পারে নাই,
এখনো এমন দয়া মায়া কেউ করতে পারে না, ভবিষ্যৎ এরকম দয়ার মায়া কেউ করতে পারবে না। এই জন্যই তো বলা হয় আর রহিম, তিনি অত্যন্ত দয়ালু, তিনি অত্যন্ত মেহেরবান, তিনি অত্যন্ত দয়ালু। তেনার মতো দয়া কারো নাই, কারো নাই, কারো নাই। এই জন্য আমরা কি করে বলেন, আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। শুরুতে একটি কথা মনে বলে নাই, নাফসি মানে কি আমার নফসের উপর অন্যায় যে করছি, কার উপরে করছি? নাফসি মানে কি আমার নফসের উপর, আমার আত্মার উপর। কেউ যদি গুনাহ করে তার মানে হলো নিজের উপরে জুলুম করা, নিজের ক্ষতি করা। বলো হুজুর এটা কিভাবে? দেখেন, আপনাকে কেউ একটা কাজে নিষেধ করছে, এটা করিও না, এরপরও যখন আপনি ওই কাজটি করেন আর বিপদে পড়ে যান, তখন মানুষ কি বলে? নিজের পায়ে নিজে দিছে, বলে কিনা বলেন? আপনাকে যখন কেউ নিষেধ করছে এই কাজটি করিও না, যখন দ্বিতীয়বার আপনি ওই কাজটি করেন আর ওই কাজটি করার পরে আপনি বিপদে পড়েন, তখন মানুষ বলে নিজের পায়ে নিজে কুড়াল দিছে, বলে কিনা বলেন? মানে নিজের ক্ষতি নিজে করছে। ঠিক আপনি যে নামাজ পড়েন না, আপনি নিজের চতুর্পার্শ্বে চারপার্শ্বে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করতেছেন, আপনার খবর নাই। আপনি যে গান বাজনা শুনেন, নিজের জন্য নিজে জাহান্নামের আগুনকে ওয়াজিব করতেছেন, কিন্তু খবর নাই। আপনি যে গুনাহগুলি করেন, এই জন্য কবরের শাস্তি নিজের জন্য নিজেই প্রস্তুত করতেছেন, নিজের জন্য নিজেই কবরের শাস্তিগুলি নিজের জন্য নিজেই ঠিক করতেছেন, নিজের চতুর্পার্শ্বে নিজে আগুন জ্বালিয়ে দিতেছেন। বলো হুজুর কই আগুন? এখন তো কোনো আগুন দেখি না, এই আগুন এখন দেখা যাবে না। মৃত্যুর পরে কবর জগতে যাওয়ার পরে দেখবেন এক একটা গুনার কারণে কি পরিমাণ শাস্তি আপনার জন্য, এক একটা গুনাহের কারণে কি পরিমাণ জাহান্নামের আগুন আপনার জন্য ওয়াজিব হইছে। তখন আপনি টের পাইবেন, দুনিয়াতে থাকা অবস্থায় টের পাওয়া যায় না, ঠিক কিনা? আসেন, বান্দা তাহলে নামাজের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহর কাছে কি চাই বলেন? ক্ষমা চাই। বান্দা নামাজের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাফ চাই, ঠিক কিনা?